গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। আজকে আমি গ্যারেজ যাইনি, আজকে আমি জমি থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখেছো কালকের মতনই সব, কালকের কথা আজকে বেশি কাটা হয়ে গেছে, এইটুকুনটা বাকি থেকে গেল। তো একা অত নিয়ে যেতে পারবো না, তো এগুলো কাটা হয়ে গেছে। আজকের ব্লগটা অনেক সুন্দর হবে। আজকেও গ্যারেজ যায়নি, কেউ ফোন করেছিল গ্যারেজ থেকে, তো আমি বলেছি গ্যারেজ যাবো না, এই পথ যাবো। তো যাই হোক, তোমাদেরকে দেখায় একটা কিছু জিনিস, ভুট্টা দেখাচ্ছি। দেখো এটা ভুট্টা হয়ে গেছে, আমাদের তো জমিতে হয়নি, এদিকে তো হয়ে গেছে। দেখো পুরো হয়ে গেছে ভুট্টা, আমাদের তো জমিতে এখনো মুছাই হয়নি ঠিক মতো। এদিকে হয়ে গেছে, এদিকে আগে লাগিয়েছে তার জন্য। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, চিনিমা কলার গাছ, এত বড় কলার গাছ, মানে কলার কাঁচ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো এটা চিনুয়া কলা, এটা দেখতেই পাচ্ছ কত বড়। আর চিনিমা কলার গাছ সবসময় বড় হয়, এরকম বড় বড়। আর এগুলোকে কাঁচকলা বলে সবাই, দেখতেই পাচ্ছ এই ওপরে একদম ধরে আছে কাঁচটা। তো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। আজকে তো টোটালি রোদ নেই, কালকে যা রোদ ছিল বন্ধুরা কি বলবো। আজকে 10টা 10:30টার মতো বেজে গেছে, তাও ঠিক মতো রোদ নেই। রোদ দেখতেই পাচ্ছ, আকাশ পুরো মেঘলা মেঘলা করছে। যাই হোক, আর তোমাদেরকে আম দেখো, আমের মুকুল হয়েছে, আম সামান্য হচ্ছে এখনো, কেবল আম ধরা শুরু করেছে। তো যাই হোক, আমি নিয়ে চলে যাই। আর তোমাদের আজকে বাড়িতে যা অনেক কিছু আজকে দেখাবো, আমাদের গাছপালা কি কি আছে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির আশপাশে, সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের একটা জবা ফুলের গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাই আজকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ওটা মানে অনেক নোংরা হয়ে আছে। তো যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা, সব দেখো ভ্যানে সব এতগুলো আজকে জয় চাপিয়েছি, মনে হচ্ছে কি ভ্যান ভেঙে যাবে। তো যাই হোক, রাস্তাও অনেক খারাপ। আর আমি দেখো শুধু বাগানে দাঁড়িয়ে আছি, চারি সাইডে আমের গাছ আর জঙ্গল। তো তাড়াতাড়ি যাওয়া যাক, এখানে অত দেরি করে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। নিয়ে চলে এসেছি যে দেখতেই পাচ্ছ। আর আগেকারগুলো শুকিয়ে গেছে, কালকে যেগুলো এনেছিলাম, তো ওগুলো বার করে রেখে দিলাম। আর যেগুলো নিয়ে আসলাম এগুলো এখন সাজাবো ভিতরে, কারণ এগুলো যদি তলে রেখে যায় তাহলে তলেই থেকে যাবে, তখন এগুলো আজকে কাটবো। আর ওগুলো প্রথমে আজকে রেখে দেবো, তারপর আমাদের জবা ফুলের গাছটা আজকে যত্ন নিব, তোমাদেরকে দেখাবো। এগুলো আগে সাজিয়ে নিই, তারপর এগুলো সাজাবো। এগুলো প্রথমে আজকে কাটবো, তো ফাটাফাট করে নিই, তারপর আমাদের জবা ফুলের গাছটা তোমাদের আগে দেখাবো কি অবস্থা। শুরু করা যাক, এই কাজগুলো আগে করে নিই। তো আমি রেডি হয়েছি বন্ধুরা, ফুলের গাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ পানি, হাইসা আর এই দাউলি, এগুলোকে নিয়ে আজকে আমি ব্যবহার করবো এই গাছটাতে। আর এই গাছটা বলতে এটা আমার ভাই লাগিয়েছে, আমার ভাই নেই, এই পৃথিবীর মারা গেছে। তো এটা স্মৃতি বলতে আমার ভাইয়ের এই গাছটা অনেক সুন্দর একটা জবা ফুলের গাছ লাগিয়ে গেছিলো, সেটা আজকে যত্ন নেব, কারণ অনেক দিন যত্ন নিইনি। এই গাছটার এত মানে ফুল হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তোমাদেরকে দেখাই। আর এগুলো নেই শুকো শুকো, মানে জল পানি টানি কিছু দেওয়া নয় বলে, মানে ডালগুলো পুরো শুকিয়ে গেছে, সেগুলো আজকে পরিষ্কার করব। আর এই গোড়াটা দেখো টোটালি শুকনো কাঠ হয়ে আছে, সেটা পানি দেবো, পানি টানি সব নিয়ে এসেছি। তো আগে যে শুকনো ডালগুলো আছে সেগুলো এখন আমরা কাটাকাটি করব। দেখো পোকা লাগা আছে, দেখো সাদা সাদা পোকা, আর ডালগুলো শুকিয়ে গেছে। তো বিষও দিতে হবে, কারণ আব্বা জানে এতে কী বিষ দিতে হয়, কারণ আমি জানি না। বিষ তো অনেক রকম আছে আমাদের বাড়িতে, কারণ চাষবাস হয় তার জন্য। তো আমি অজানাতে কোনো বিষ দেওয়া যাবে না, যদি গাছ মারা যায় ও ঘাস মারা বিষ দিলে। তো যাই হোক, আগে পরিষ্কার করে নিই, তারপর আব্বাকে আমি জিজ্ঞেস করে বিষ দিব। তো আমি ফাটাফাট আগে ডালগুলো আগে কেটে নিই, তারপর গোড়াটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। শুরু করা যাক। এরকম ছোট ছোট ডালগুলো না পুরো পোকা লাগা আছে, তো এগুলো না কেটে ফেলছি। আর এগুলো না কোনো কাজ নেই, পুরো একদম শুকনো হয়ে গেছে, তার জন্য এগুলো কেটে আমি ফেলে দিচ্ছি। বন্ধুদের আমি তাড়াতাড়ি করে নিই, পুরো গাছটা আমাকে করতে হবে, অনেক সময় লাগবে, তো ফেলে নিয়ে দেখতেই পাচ্ছ অনেক একদম এত গাছে শুকনো একদম ডালপালা বেরিয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো এত ডালপালা বেরিয়েছে শুকনো, এত ছোট গাছে। এগুলো পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আবার এই যে গোড়াটা আছে, গোড়াটাতে পানি দিব, পানি আমি এনেই রেখেছি। তো ভালো করে চারি সাইডটা আমি ঘিরে নিব এখন। তো শুরু তাড়াতাড়ি ঘিরে নিই, তারপর পানি ঢালবো।
দেখতেই পাচ্ছ পুরো একদম কমপ্লিট, পুরো পানি টানি ঢেলে কমপ্লিট একদম। এটা যেটা দেখতে পাচ্ছ এটা অন্য একটা মাটি দিয়ে আমি এটা ঘিরেছি, মানে যে আলগা মাটিগুলো ছিল সেগুলো দিয়ে পানি পাস হয়ে যাবে বলে আলাদা মাটি দিয়ে আমি ঘেরা করেছি। আর তোমাদের ফাইনাল তোমাদেরকে ফুলের গাছটা দেখায়, এত ফুল ফুটেছে কি বলবো। দেখো সবাই ফুল নিয়ে যায়, মানে পুজোতে মাথায় দেয় প্লাস খায়, অনেক কিছু কাজে লাগে। এই ধারে তো ফুলই নেই, কারণ এসএন যে মডেল স্কুল সব বাচ্চারা পড়ে, সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে যায়। এদিকে নেই, আর এদিকে দেখো কতটা ফুলের গাছ। তো দেখতেই পাচ্ছ এত ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে। তো এখন বীজ দিব না গো, আর 1-2 দিন পরে বীজ দিব। আর আব্বা ওদিকে লাড়া গরুর খাবার করছে, দেখতেই পাচ্ছ এত ফুল ধরেছে কি বলবো। আর তোমাদেরকে আর একটা ফুলের গাছ দেখাচ্ছি, কারণ এটা অন্যরকম ফুলের গাছ, কারণ এটা অন্য দিন আগে পরিষ্কার করব। অনেক কি বলবো তোমাদেরকে দেখায়, পুরো চাদর ফাদর আর ঈদের সময় মা সব ঘর টর পরিষ্কার করি করছে। এখানে আর একটা ফুলের গাছ আছে, এটা অন্যদিন পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ ও ফেলে গেলাম আজকে কি বলবো, এতক্ষণে রোদ ফুটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা, বাই।